আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, ওয়ালাইকুম সালাম। নমস্কার ভাইজান। জি। আমি বলেছিলাম যে আমি সালাম দেবো, আপনারা মিউট অবস্থা উত্তর দেবেন। আপনি মিউট করছেন কেন ভাইজান? এটা ঠিক না। জি, দেখেন, আমরা পড়েছিলাম কি সবক নাম্বার 2। সবক নাম্বার 2 এ আমরা কি পড়েছিলাম? ক থেকে নিয়ে ইয়া পর্যন্ত। আজকে আমরা পড়বো সবক নাম্বার 3, যুক্তাক্ষর। সবক নাম্বার 3, যুক্তাক্ষর। যুক্তাক্ষর কাকে বলে, যুক্তাক্ষর কেমন হয়, এই বিষয়টি আজকে আমরা বুঝবো। আমরা বলেছি আলিফ সিঙ্গেল অক্ষর, বা সিঙ্গেল অক্ষর, তা সিঙ্গেল অক্ষর। এইরকম করে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত ছাড় ছাড় অক্ষর একটা একটা করে আমরা পড়ে এসেছি। এখান থেকে আমরা কি বলবো, দুটো হরফ জুড়ে, তিনটি করে হরফ জুড়ে কেমন দেখতে হয়, তিনটি হরফ জুড়লে, দুটি হরফ জুড়লে কেমন দেখতে হয়, এই বিষয়গুলো আমরা আজকে সবাইকে জানি। ঠিক আছে, এখানে আছে আলিফ। এই যে আলিফ হরফটি হরফের সঙ্গে জুড়ে কেমন দেখতে হয়, আলিফের তার আকৃতি কেমন হয়, এই বিষয়টি আমরা এখানে বুঝবো। দেখেন, এখানে আছে বা, আলিফ, এটি বা আর এটি আলিফ। বা, আলিফ, এখান থেকে যদি কেটে দেওয়া যায়, থেকে যদি এটি কেটে দেয়, এই লাল দাগের উপর থেকে আপনি এটি আলিফ পড়ছেন, এর মধ্যে একটা নিচেই থাকে, আমরা পড়েছি এরকম বা, এখান থেকে একটা আলিফ জুড়ে দেন। বা, আলিফ, আলিফ জুড়ে এলে তার আকৃতি এরকম, এরকম। বুঝতে পারলাম? বা, জি, আসসালামু আলাইকুম। এই বা হরফটি যখন যুক্তাক্ষরের সঙ্গে আসবে তখন হুজুর, কেমন দেখতে হবে? জি, বলছি মানে আউট আউট থেকে আওয়াজ আসছে, মানে এর জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আউট আউট থেকে আওয়াজ আসছে। হাউস থেকে আওয়াজ আসার মতো তো সেরকম পজিশন নেই, আপনাদের সকলের মিউট করা আছে। জি। এই বা হরফটি যুক্ত অক্ষরের সঙ্গে এলে কেমন দেখতে হবে? মাঝখানে এলে বা কেমন দেখতে হবে, এরকম দেখতে হবে। শুরুতে এলে এরকম দেখতে হবে, শেষে এলে এরকম দেখতে হবে। যে হরফটি আপনার বুঝতে অসুবিধা হবে, আপনি এখান থেকে এই হরফটি বুঝতে পারছেন না, এখান থেকে এই হরফটি কেটে দেবেন, এই হরফটিও কেটে দেবেন, দিয়ে দেখবেন বা হরফটি আপনি সহজে বুঝতে পারবেন। আপনার হয়তো এই হরফটি বুঝতে অসুবিধা হচ্ছে, এই হরফটি হয়তো আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, আপনি এই দুটি হরফ কেটে দেন। এই হরফটি দেখেন বুঝতে পারেন। এগুলি যদি বুঝতে নাই পারেন, যখন বুঝতে পারবেন না কি করবেন, নিচে চলে আসবেন। এখানে দেখেন যুক্ত অক্ষরের আকৃতি আলিফ, এই আলিফ হরফটি এর নিচেই দুটি দেওয়া আছে আলিফ। যুক্ত অক্ষরের সঙ্গে এলে আলিফ এইরকম দেখতে হতে পারে, এরকম দেখতে কাফ,
যুক্ত অক্ষরের সঙ্গে এলে এরকম দেখতে হতে পারে, এরকম দেখতে হতে পারে। লাম যুক্ত অক্ষরের সঙ্গে এলে এরকম হতে পারে, এরকম হতে পারে। আপনাদের কাছে যে নুরানি কায়দার পিডিএফ দেওয়া আছে, ওখান থেকে সুন্দরভাবে বুঝতে পারবেন। জি। নাসিরুদ্দিন শেখ ভাইয়ের মিউট করলেন। আসসালামু আলাইকুম। জি, এখান থেকে পড়ে। আলিফ বা আলিফ বাটি একালিফ পরিমাণ টান হরফ। বা আলিফ। বা আলিফ বা একটু টান নেন। বা বা আলিফ। বা আলিফ জি। কাফ আলিফ কাফটি তিন আলিফ পরিমাণ টান হরফ। কাফ আলিফ নু আলিফ নু নয়, নু। নু নুন আলিফ আলিফ। মিম আলিফ মিমটি ক আলিফ পরিমাণ টান পড়েছেন। মিম মনে নেই হুজুর। মনে করতে হবে তো আমার শোনা ভাই। ওই জন্য আমি বলেছিলাম মিম পিছনের সবক যদি আপনাদের সুন্দরভাবে ইয়াদ না হয়, সামনের সবকে এসে আপনাদের সমস্যা হয়। মিমটি তিন আলিফ টান হলো। মিম আলিফ জি। লাম আলিফ জি। মোহাম্মদ রবিউল হক। মোহাম্মদ রবিউল হক। जी अस्सलाम वालेकुम। জি, পড়েন। কি ভাই যান, জি পড়েন। জি এটা তো আমার মুখস্থ হয়নি। পড়েন না, আমি ইস, আমি তো আপনাকে পড়তে বলছি, পড়েন না। আপনি চিন্তা করছেন কেন, আমি তো আছি। আপনি না পারলে তো আমি আছি। পড়েন, চিন্তার কিছু নেই, পড়েন। হুজুর এবার এটা তো মুখস্থ হয় না এখন। এই হরফটি বলেন না আপনি, সহজ করে বলুন না, যাই হোক বলেন না। আলিফ থেকে ইয়া পর্যন্ত এর মধ্যে কোনো বা একটি হরফ বলেন না। বা বা, এই তো বলতে পারেন। আলিফ তাহলে বলছেন বলবো না। বা, বা এটি বলেন। সাহস করে হিম্মত জুটিয়ে বলেন, পারবেন ইনশাআল্লাহ। বলেন বলেন। আমি বলে দিচ্ছি, আপনি সেইভাবে মশ করবেন। জি কা, তা বা, বা তা, তা বা, দাল নুন। নুন। জি, আপনি এই কটি মশ করেন, মিউট করে নিয়ে মশ করতে থাকেন, ইনশাআল্লাহ আপনার হয়ে যাবে। জি রহিম শেখ ভাইজান মিউট করবেন, রহিম শেখ। আসসালামু আলাইকুম। জি ভাইজান, পড়েন। বা কাপ বা ভাইজান বা প্রত্যেকটি হরফে টান দিতে হবে। কাফটি তিন আলিফ টান হরফ। কা, বা বা, বা তা, বা
তা দাল বা নুন মুন। আপনি মস করেন, আপনি মিউট করে নিয়ে মস করেন, ইনশাল্লাহ আপনারও সুন্দর হয়ে যাবে। শামসাদ আলম ভাইজান মিউট করলেন, শামসাদ আলম। জি হুজুর। জি বলেন। বা দাল এমনটি বলবেন না, ধীরে ধীরে বলবেন। আমি বা যেমন বলছি, দাল আমার দিকে একটু খেয়াল করেন। আমি যেমনটি বলবো, এখানে তাড়াহুড়ো করে যদি আপনি শেখেন, তাহলে শেখাটি সম্পূর্ণ হবে বলে মনে হচ্ছে না। আমরা জি আস্তে আস্তে করে সুন্দরভাবে শিখবো। ছেড়ে দিলেন, জি দাল, তিন আলিফ টান। হুরুফের যেমন টান আছে তেমন টান দেবেন। ঠিক ঠিক আছে ক্লাস হুজুর। চলাকালীন কোনো ভাইজান মিউট খুলবেন না। আমি যখন জানাকে মিউট করতে বলবো তখন তিনিই মিউট করবেন। শামসাদ ভাইজান মিউটটি খোলেন। হ্যাঁ হুজুর। জি বলেন। বা দাল আমার সোনা ভাই, আমি কিন্তু এরকমটি বলে দেই নাই। আমি বলেছি বা, ছেড়ে দেন, তারপরেই দাল বলেন। বা দাল। বা বা দাল দালটি কয় আলিফ টান হরফ? দাল বলেন বলেন। তিন তিন অলিভ টান হবে। তিন আলিফ টান দেন আমার সোনা ভাই। বা বা দাল জি। সিন ইয়া বা বা জিম জি, এইভাবে মস করেন। এই লাইনটি, পুরো লাইনটি এইভাবে মস করেন, ইনশাআল্লাহ সুন্দর। इसके काजल भाईजान म्यूट कर लेना, ঠিক আছে। इसके काजल। আসসালামু আলাইকুম। जी भाईजान बोलें। গে পাশে তো বোঝা যাচ্ছে না। বলেন। দেখেন এখানে জিম এসেছে, এই লাইনে জিম শুরুতে এলে কেমন দেখতে হয়, মাঝখানে এলে কেমন দেখতে হয়, শেষে এলে কেমন দেখতে হয়, সেই বিষয়টি এই লাইনে বুঝিয়েছি। সহজ করে বলেন, তো যাই হোক একটা বলেন না, তারপরে আমি বলে দিচ্ছি। লাম তো বুঝতে পারা যাচ্ছে, লামের পাশেরটা আগে বোঝা এটি যাচ্ছে। জিম, জিম, তিন আলিফ টান হলো, জিম লামটিও তিন আ আলিফ টান হলো। বলেন। লা, আ লা, ইয়া তা, তা জিম, জিম ফা। আ জি, আপনি এই তিনটি মস্ক করেন, মিউট করে নিয়ে এই তিনটি মস্ক করেন থাকেন। লাল মিয়া ভাইজান মিউট করবেন, লাল মিয়া। জি হুজুর। জি ভাইজান বলেন। জিম খ জিম তা তা নয় আমার সোনা ভাই, তার উপরে দুটি নকটা আছে সা এখানে জি। জি ভাইজান। সা
জি সিন জি জিম জি মাশাআল্লাহ। জি আপনি এই লাইনটি মাস করেন, পুরো এই লাইনটি। জি মাইনুদ্দিন ভাইজান মিউট করবেন, মাইনুদ্দিন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর। জি ভাইজান। হ্যাঁ, এটা হচ্ছে সিন 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 লাম লাম নয় আমার শোনা ভাই, লাম হতে গেলে এরকম এতটা বাড়তি হতে হবে। এটি কি হবে? আচ্ছা আলিফ আলিফ সিন আলিফ। জি আলিফ সিন আলিফ। আচ্ছা এটা হচ্ছে সিন লাম হচ্ছে সিন হা হা হবে কি জিম 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 নুন জি সিন এটা হচ্ছে সদ জি এটা সদ হবে জি সদ সেট হবে, টান দেন। সদ বা এটা হচ্ছে এটা জাল দাল নয়, ফা। এমন মাথা মুড়ে দেখেন, মাথা মুড়ে উপরে একটি নোক্তা হলে ফা, দুটি নোক্তা হলে কফ। মাথা মোড়া আছে দেখেন, মাথা মুড়ে একটি নোক্তা আছে ফা। ফা জি সি সিন লাম বাস। এইভাবে আপনি লাইনটি মস করেন, ইনশাআল্লাহ খুব সুন্দর হয়ে যাবে। ইনশাআল্লাহ। হাবিবুর রহমান ভাইজান মিউট করবেন, হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম। জি ভাইজান। জি জি ভাইজান বলেন। কোনটা বলবো? দেখেন যেটি আমি লাল মার্কিং করে আছি দেখেন। এটা বলবো। জি সদ জাদ, এটা তো বুঝতে পারছি না। সদ সদ কফ কফ বদ সদ কাফ। কাফ। জি আপনি এই কটি মস করেন, মিউট করে নিয়ে মস করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার সুন্দরভাবে বুঝতে পারবেন। জি জসিম শেখ ভাইজান মিউট করবেন, জসিম শেখ। জসিম শেখ ভাইজান। জি বলেন। জি আপনার যদি নেটওয়ার্কের সমস্যা হয় আপনি মিউট করতে পারেন। যখন নেটওয়ার্ক আপনার সমস্যা হবে না, আপনি হ্যান্ড রাইজ করবেন, সবাইকে শুনে নেব। জসিম ভাইজান আপনার কথাটি আমি কিছু শুনতে পাচ্ছি না আমার সোনা ভাই। সদ জাদ, আপনার কথাটি কেটে কেটে আসছে, আপনি মিউট করে নিয়ে থাকেন। আপনার নেটওয়ার্ক ফ্রি হলে আপনি হ্যান্ড রাইজ করবেন, ইনশাআল্লাহ আপনার তখনই শুনে নেব। বুঝতে পারছেন?
জি ভাইজান, বুঝতে পারছেন? ইয়াজিমুল ইসলাম ভাইজান মিউট করবেন। ইয়াজিমুল ইসলাম, ইয়াজিমুল ইসলাম। সালাম আলাইকুম মাওলানা স্যার। জি বলেন ভাইজান। সিন সিন সিম আমার শোনা ভাই, এটি সিন, এটি শিন, এটি নয়, এটি হলো স, ও। সিম সিন। এই যেখানে আমি লাল মার্কিং করছি দেখেন, স। আওয়াজ, আপনার আওয়াজটা স্পষ্ট শোনা যাচ্ছে না আমাকে। হ্যাঁ, আমার আওয়াজ যখন আমি টান আওয়াজটা দিচ্ছি, ভালো আসছে না ফোনে, কি যখন আমি হয়েছে? যখন আমি টান দিচ্ছি তখন হয়তো আওয়াজটি কাটছে। টান দিলে আওয়াজ বলেন। কাটে। আপনি এই দুটি বলেন। আচ্ছা, সিন সিম। আমার শোনা ভাই, এটি সিন সিন নয়, এটি হলো স, এটি দ। সোয়াত সোয়াত জোয়াত। জি, এই আপনি প্রথম নম্বর সবক ইয়াদ করেননি, দ্বিতীয় নম্বর সবক ইয়াদ করেন। আপনারা যদি পিছনের সবক ইয়াদ না করেন, সামনের সবক এসে কিছুই বুঝতে পারবেন না। মনে হবে যেন আমি পারবো না, আমি পারবো না, এটি আমার জন্য নতুন। কিন্তু নতুন কিছু নেই আমার শোনা ভাই। এখানে যে সওয়াদ দোয়াদ এসেছে, এখানে দেখেন, শুরুতে এলে সওয়াদ এইরকম দেখতে হয়, শুরুতে দোয়াদ এলে এইরকম দেখতে হয়, মাঝখানে সওয়াদ এলে এইরকম দেখতে হয়, এর উপরে একটি নোক্তা বসালে দোয়াদ হয়ে যাবে। এমন সুন্দরভাবে, সহজভাবে বোঝানো আছে। আপনি যদি সবকটি ইয়াদ করতেন তাহলে সুন্দরভাবে বুঝতে পারতেন। জি, আমি বলে দিচ্ছি, আপনি সেইভাবে মিউট করে নিয়ে মশক করেন। স, 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 সূর্য, সো, ক, ও, কাফ। কাফ। জি, আপনি কাফ। মিউট করে নিয়ে মশক করতে থাকেন। আফজল হোসেন ভাইজান মিউট করবেন। আফজল হুসাইন। জি, বুঝে দিলে এটা হবে। জি ভাইজান, আপনি এখান থেকে বলেন। صاد جاد صاد قاف جاد قاف جاد يا صاد ميم لام صاد জি, ওনার নেটওয়ার্কের সমস্যার কারণে ওনার উনি মিটিং থেকে বার হয়ে গেছে। লা, তা, লাল মিয়া ভাইজান মিউটটি খোলেন আমার শোনা ভাই। জি হুজুর। জি, আপনি এই লাইনটি পড়েন তো ভাইজান। صاد ضاد صاد قاف ضاد قاف ضاد يا
صاد ميم لام صاد تا জি আচ্ছা জি দেখেন আমরা যে যুক্তাক্ষর পড়েছি আমরা যে যুক্তাক্ষর পড়েছি এখানে দেখেন আলিফ আলিফ বা তা এগুলো আসল রূপ যুক্তাক্ষরের সঙ্গে এলে এই যে লাইনটি আছে দ্বিতীয় লাইন আলিফ যুক্তাক্ষরের সঙ্গে এলে এই দুটি আকৃতিতে আসবে বা যুক্তাক্ষরের সঙ্গে এলে এই দুটি আকৃতিতে আসবে বা যুক্তাক্ষরের সঙ্গে এলে এই তিনটি আকৃতিতে আসবে যখন যুক্তাক্ষরের সঙ্গে আসবে জিম এটি দেখেন জিম যুক্তাক্ষরের সঙ্গে এলে এইরকম আসবে জি এরকম এসেছে না জি ডাল ডাল যুক্তাক্ষরের সঙ্গে এলে কেমন দেখতে হবে? এখানে একটু বাড়িয়ে দিয়ে নিচে একটা দিয়ে দিন আ ডাল আইন আইন আর হামজা থেকে মিস্টেক করেন আইনের মাথাটি বড় হবে আর এই ফাঁকাটিও বড় হবে হামজার মাথাটি ছোট হবে এই ফাঁকাটিও ছোট হবে হামজা একা আসতে পারে না খুবই কম আসে কোন হরফের উপরে আসে সেটা 4 নম্বর সবকে আসে বুঝতে পারছেন ভাইজান এখানে আইন আইন যুক্ত অক্ষরের সঙ্গে এলে হয় এরকম আসবে নয়তো এরকম আসবে ফা ফা যদি যুক্ত অক্ষরের সঙ্গে আসে হয় এরকম আসবে নয়তো এইরকম আসবে কাফ যুক্ত অক্ষরের সঙ্গে এলে এরকম আসতে পারে এরকমও আসতে পারে যেমন আমরা পড়েছি প্রথম লাইনে কা আলিফ দেখেন এখান থেকে আপনি একটি আলিফ জুড়ে দেন কা আলিফ লাম লাম আর এই আলিফ এই দুটির মধ্যে একটু মিল আছে কিন্তু লাম আর আলিফ আমরা পার্থক্য করব কিভাবে লাম আর আলিফ আলিফ যখন এরকম হবে তখন এর মাথাটা একটু মোটা হবে কিন্তু লাম যখন এরকম হবে আর মাথাটা মোটা হবে না মাথাটা শুরু হবে ডান দিকে বেঁকে যাবে বাম দিকে লাম এরকম ডান দিকে বাঁকা থাকবে আর আলিফের বাঁকটা ডান দিকে হবে এরকম আর লামের বাঁকটা এরকম হবে যেমন এটি দেখেন আর এটি দেখেন এটি আলিফ ডান দিকে বেঁকে আছে আলিফ এটি বাম দিকে বেঁকে আছে লাম মিম যুক্ত অক্ষরের সঙ্গে এলে এরকম দেখতে হবে এরকম হতে পারে নুন এরকম দেখতে হবে হয় এরকম আসবে নয়তো এরকম আসবে। হা এই তিনটি আকৃতিতে আসবে হ্যাঁ আবার এর উপরে যদি আপনি দুটি নোক্তা দিয়ে দেন তা হয়ে যাবে হামজা এরকম আকৃতিতে আসবে ইয়া এরকম আকৃতিতে আসবে দেখেন বার এই আকৃতিটা আর ইয়ার এই আকৃতিটা দেখেন একই রকম একটা নোক্তা থাকলে বা দুটো নোক্তা হলে ইয়া এখানে দুটি নোক্তা আছে একটি নোক্তা কেটে দিলে বা বুঝতে পারলাম জি কোনো ভাইজান বলেন যে হুজুর আমি এই বিষয়টি বুঝতে পারিনি যদি বুঝতে না পারেন বলেন যে হুজুর আমি এই জায়গাটিতে বুঝতে পারছি না শামসাদ আলম ভাইজান জি মিউট করেন শামসাদ আলম
বলছি যেখানে হামজা লেখা আছে ওটা বুঝতে পারছি না। এইটি এইটি তাই তো? হামজা আর হাটা বুঝতে পারিনি। এই হামজার হা, দেখেন এই যে হা জি আছে, আমরা তো হা এরকম পড়েছি, কিন্তু যখন যুক্তাক্ষরের জি সঙ্গে আসবে, হাটি যখন কোন হরফের সঙ্গে জুড়ে আসবে, মিলিত অবস্থায় আসবে, জি। তখন এই হয় এরকম আসবে, নয় এরকম আসবে, নয়তো এইরকম আসবে। এই এই তিনটি আপনার হুজুর খেয়াল যে রাখতে হবে, লাস্টের হাট, যে এরকম হলে হা। হুজুর যে লাস্টের হাটা আছে ওটা 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 বোঝা যাচ্ছে না। এই যে হাটি আছে, এটা হরফের শেষ জি অংশে আছে, এটা হরফের শেষ অংশে আছে। যেমন আপনি দেখবেন আল্লাহু লেখা, আল্লাহু লেখাটি অনেক সময় আল্লাহ এইরকম লেখা থাকে, দেখবেন এইরকম লেখা থাকে আল্লাহ, আল্লাহ। এরকম অনেক জায়গায় লেখা আছে, দেখেছি না? এই হাটি হ্যাঁ, লেখা আছে, এই হাটি এখান এই থেকে। হাটাই বোঝা যাচ্ছে না, এই হাটাই বোঝা যাচ্ছে না হুজুর। জি, এইরকম যখন হবে তখন ধরে নিতে হবে যে এটি হা। বুঝতে পারলেন? ঠিক আছে। জি, আর হামজাটার উপরে যে এটা নুনটার মতো করে লেখা আছে। দেখেন এটি আইন, আইনের মাথাটি মোটা হয়, হামজার মাথাটি সরু হয়, আইনের এই ফাঁকটি বড় হয়, হামজার এই ফাঁকটি ছোট হয়। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। জি ভাইজান, লিঙ্কের সময় শেষ হয়ে গেছে, আমি লিঙ্কটি এক্ষুনি কেটে যাবে। আমি আপনাদের দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন হন, আপনাদের সবক শুনবেন সবাই।